This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিবাদের রং বেগুন, দাবি আদায় রাজপথে হাজার হাজার আশাকর্মী। আন্দোলনকারীদের দাবি, গত 15 তারিখ স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করতে চেয়ে সময় চাওয়া হয়েছিল। বলা হয় স্বাস্থ্য সচিব ছুটিতে থাকবেন, তাই 21 তারিখ স্বাস্থ্য ভবন আসতে বলা হয়। আর সেই মতোই আজ স্বাস্থ্য ভবন কর্মসূচি আশাকর্মীদের, কিন্তু স্বাস্থ্য ভবনের কাছে আসতেই শুরু পুলিশের ধরপাকড়। বর্বর সরকার, ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা মা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো কোনো অপরাধী না। দিদি দিদি আপনি মনে রাখেন 2026-এ 80,000 আশা দিদি আছি আমরা, আপনাকেও আমরা দেখে নিব। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে নিচু তলায় খুব গুরুত্বপূর্ণ কাজ করেন আশা কর্মীরা। পালস, পোলিও থেকে শুরু করে ভ্যাকসিন, নানা কাজ রয়েছে সেই তালিকায়। বেতন হিসেবে মাসিক 5,250 টাকা পান, আর তাছাড়াও থাকে কিছু ভাতা, কিন্তু সেখানেও বকেয়া রয়েছে বলে দাবি করছেন আশা কর্মীরা। ন্যূনতম 15,000 টাকা বেতন সহ একগুচ্ছ দাবি তাদের। 5,000 টাকায় মাস চলে? প্রশ্ন আন্দোলনরত আশা কর্মীদের। আর সেই কারণেই আজ স্বাস্থ্য ভবন চলো অভিযান। আর তার আগে গতকালই সাংবাদিক বৈঠক করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আজ অবস্থান থেকেই মন্ত্রীর বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন রাজ্য আশা কর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমাত আরা খাতুন। চন্দ্রিমা ভট্টাচার্য প্রেস মিট করেছেন, পা হাতে কিছু ছুঁড়ে হয়তো দেবে। আমরা প্রত্যাশা করেছিলাম আশা কর্মীদের জন্য হয়তো কিছু তারা ব্যবস্থা করবে। আমরা কি দেখলাম? তিনি একটা মৃদু থ্রেট দিয়েছেন। কেন যারা এদের পেছনে আছে তারা বলছে না যে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইটা হোক, কেন্দ্র বলুক যে এটা কেন্দ্রীয় প্রকল্প। খালি নিছক রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করলে ভাববেন না আমরা দুর্বল, এটা মনে রাখবেন। যে থ্রেটের জন্য আজকে গোটা পুলিশ প্রশাসন, পশ্চিমবাংলার গোটা পুলিশ প্রশাসন এবং তাদের ক্যাডারদেরকে গোটা পশ্চিমবাংলার প্রতিটা কর্মীর বাড়ি বাড়ি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে, আটকেছে। সরকার পাশে দাঁড়াবে আশায় ছিলেন আশা কর্মীরা, উল্টে আশাহত হতে হয়েছে পুলিশের অতি সক্রিয়তায়। সকাল থেকেই জেলা থেকে কলকাতার মুখে আশা কর্মীরা, কিন্তু সেখানেও পদে পদে বাধা, পুলিশই বাধা। সেই ছবিগুলো এক এক করে আমরা আপনাদের সামনে রেখেছি। গোটা রাজ্য জুড়ে করেছে, বিভিন্ন জায়গায় করেছে। বাস থেকে ড্রাইভার নামিয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে মহিলাদের। আমি নামাইনি, গাড়ির মালিক বলে যে এনারা বিজেপি করে, এনাদেরকে যাওয়া যাবে না গাড়ি নিয়ে। আমার গাড়ি দাঁড় করে দিতে বলেছে। আমরা মালিক ফোন করেছিল। হ্যাঁ, অভিযোগ গাড়ি দাঁড় করে দিয়ে বলছে আপনারা বিজেপি পার্টি করেন, আপনারা বিজেপির হয়ে তৃণমূলের বিরোধিতা করতে যাচ্ছেন। কিন্তু আমাদের আজ গোটা পশ্চিমবঙ্গ জানে যে আমরা 21 তারিখে আমাদের ডেকেছে স্বাস্থ্য ভবন, আমরা সবাই ড্রেসে আছি। এটা বর্বর সরকার ছাড়া আর ইতর পুলিশ ছাড়া হয় না। গোটা বাংলা দেখছে, আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে।